আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রায় সময় ছেলেটাকে নিয়ে একটু বাইরে যাই। একা অবশ্য যাওয়া হয় না, মাঝে মধ্যে আমার বোনটা আসলে যাওয়া হয়। অনেক সময় ভালো না লাগলেও ছেলেটাকে নিয়ে ঘুরতে যেতে হয়। মন খারাপ থাকলে বাইরে একটু গেলে ভালো লাগে, কারণ আমরা বেশিরভাগ সময়ই ঘরে থাকি, তাই বাইরে একটু ঘুরতে গেলে ভালো লাগে। ও তো সারাক্ষণ শুয়ে থাকে, তাই চেষ্টা করি ওকে নিয়ে একটু ঘুরতে। তো ঘুরতে যাচ্ছিলাম, যাওয়ার সময় সব সময় আমার মনটা খারাপ হয়ে যায়। ভাবি আমার ছেলেটা যদি একটু হাঁটতে পারতো, বসতে পারতো, কতই না ভালো হতো। বেশিরভাগ সময় আমরা একাকী থাকি, মা ছেলের বন্ধু হয়ে, ছেলে মায়ের বন্ধু হয়ে। আমার ছোট নিষ্পাপ ছেলেটা হয়তো বা অনেক কিছুই বুঝতে পারে না, তারপরও মাকে ভালোবাসা, মাকে আদর করা এতটুকু বোঝে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, বোট দিয়ে আমরা আজকে ঘুরতে যাব। ভাবলাম বাবুকে একটু বোটে ঘুরাই। বাবু সব কিছু দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। ও ক্লান্ত হয়ে গেছে, একটুতেই ক্লান্ত হয়ে যায়। সিপির পেশেন্ট তো, ওকে নিয়ে বেশি ঘুরলেও সমস্যা। তারপরও চেষ্টা করি ওকে আনন্দ দিতে। হয়তো বা একটা সময় এমন আসবে ওকে নিয়ে আর ঘুরতে পারবো না, ঘুরতে গেলেও অনেক বেশি সমস্যা হবে। আমার ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওর হাত পায়ে একটু শক্তি দেয়, ও যেন একটু বসতে পারে, মেরুদণ্ডের হাড়টা যেন ঠিক হয়ে। জীবন বড় অদ্ভুত অদ্ভুত, তাই না? আপনাদের সাথে আজকে একটা শেয়ার করি একটা কথা। আপনি যার উপকার করবেন সেই আপনাকে পেছন থেকে ছুরি বসিয়ে দেবে। সবসময় মানুষের উপকারই করেছি, নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসেছি, বিনিময়ে শুধু পেয়েছি অপমান, লাঞ্ছনা, অবজ্ঞা। সবাই পেছন থেকে শুধু দুর্নামি করে যায়, পেছন থেকে ছুরি বসিয়ে যায়, পেছন থেকেই ক্ষতি করে। আর সামনে সেই মানুষগুলো এত বেশি ভালোবাসা দেখায় যেন আমাকে তারা অনেক বেশি ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করেছি সে মানুষগুলো আসলে আমার ক্ষতিই চায়, কখনো তারা আমাকে ভালোই বাসেনি। অথচ বহু বছর ধরে আমি শুধু তাদের উপকারই করে এসেছি। জানেন তো, পৃথিবীতে ভালো মানুষরাই কষ্ট পায়। ভালো মানুষদের মানুষ ভাঙতে বেশি পছন্দ করে, কারণ ভালো মানুষ কখনো কারো ক্ষতি করে না। কিন্তু ভালো মানুষদের ক্ষতি করিয়ে বেড়ায় খারাপ মানুষগুলো। যাই হোক, ধৈর্য ধারণ করেছি। আল্লাহ তাআলা যেহেতু আমাকে এত কঠিন পরীক্ষায় মনোনীত করেছে, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। তিনি ভেবেই করেছে। আমার অতটুকু সহ্য ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা আমাকে এই পরীক্ষায় মনোনীত করেছেন, তাই না? যুগ যুগ ধরে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকেও পরীক্ষা করেছেন। আমি তাদের কথা স্মরণ করি। আমি এক নগণ্য মানুষ, তাই নিজেকে তৈরি করছি পরীক্ষার জন্য। তো আমরা পৌঁছে গেছি যে জায়গায় আমরা আসতে চেয়েছি, কারওয়ান বাজারের কাছাকাছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, লেকের পাশে থাকায়, অনেক গাছপালা ঘেরা থাকায় অনেক বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমার মনের কষ্টগুলো শেয়ার করলাম। কেউ কিছু মনে করবেন না, সবাই আমার জন্য, আমার হায়দারের জন্য দোয়া করবেন। বাহিরে মেনুগুলো দেখছিলাম, কিন্তু এখানে অনেক মশা থাকায় আমরা ভাবলাম যে থাক, আমরা ভেতরে গিয়েই খাই। ভেতরে আবার এসির ব্যবস্থা আছে ওনাদের, আপনারা চাইলে বাহিরেও খেতে পারেন আর ভেতরেও খেতে পারেন। ও আচ্ছা, একটা কথা, আমরা যখন গিয়েছিলাম তখন বোর্ডটা অন ছিল, এখন ওনারা কালকে দেখলাম অফ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কি হয়েছে সঠিক ওনারা বলেনি, কিন্তু এখন বোট আর চলে না। যাই হোক, আপনারা এই রেস্টুরেন্টটাতে যেতে পারেন, অনেক বেশি সুন্দর পরিবেশ। আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। বাবু তো কিছু খেতে পারে না, কি আর করার, আমাদের জন্যই অর্ডার করেছিলাম। ওনারা পুডিং সেল করে না, ভেবেছিলাম বাবুর জন্য পুডিং অর্ডার করব।
পুডিং নাই যেহেতু আমাদের জন্যই চিকেন ফ্রাই আর 2টা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। বাবুকে এভাবেই শুইয়ে রাখতে হয় কোথাও গেলে, ও তো বসতে পারে না। আর এই যে রেস্টুরেন্টের ভিউটা দেখেন, খুবই সুন্দর। তো বাবুর সাথে দুষ্টামি করছিলাম, কারণ ওকে ব্যস্ত রাখতে হয়, না হলে ও অনেক বোর ফিল করে। কোথাও গেলে ওকে খেলতে হয় ওর সাথে, না হলে ও খুব বিরক্ত করে। এই তো মা হিসাবে সারাক্ষণ চেষ্টা করি ছেলেটাকে হ্যাপি রাখার। ওকে নিয়ে আমার জীবন। আমাদের মা ছেলের জন্য সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবার জন্য অনেক দোয়া। আমি চেষ্টা করব ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। এই তো বাবুর সাথে খেলা করছিলাম। আমার সাথেও সারাক্ষণ খেলা করে, অনেক হাসি খুশি থাকার চেষ্টা করে আমার ছেলেটা। এত অসুখের মধ্যেও ওকে আমি দেখেছি কিভাবে ও লড়াই করে বাঁচে। আসলে ওর থেকে আমি অনেক শক্তি পাই, কিভাবে একটা মানুষ এত সমস্যার ভিতরেও ভালো থাকতে পারে। আমার ছেলেটা সবসময় হাসি খুশি থাকে, তাই আমিও চেষ্টা করি আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে অতটুকুর মাঝে ওকে ভালো রাখার। জানি আমার লড়াইটা অনেক কঠিন, অনেক প্রতিকূল পরিবেশে আমাকে চলতে হবে, তারপরও নিজেকে শক্ত রেখেছি আল্লাহর ওপর ভরসা রেখে। নিশ্চয় আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না, এই বিশ্বাসেই নিজেকে ভালো রাখি। পৃথিবীর কেউ সঙ্গ না দিলেও আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। এইভাবেই কেটে যায় আমাদের জীবন। ধৈর্য, আল্লাহর ওপর ভরসা। এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আর বাবু ফ্যান অনেক পছন্দ করে। রেস্টুরেন্টের ফ্যানটা 4 পাখার থাকায় ওর কাছে অদ্ভুত লাগছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে ফ্যানটাকে দেখালাম। ও অবাক হয়ে দেখছিল, আমাদের বাসার ফ্যানের পাখা তো 3টা, তো রেস্টুরেন্টের পাখা 4টা কেন? ও অবাক হচ্ছিল, আর এই পাখার আকৃতিও একটু ভিন্ন। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ, এখন বিদায়ের পালা। তাই আমরা চলে যাচ্ছিলাম। এখন আমরা বোটে চলে যাব আমাদের গন্তব্যে। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বোটের জন্য অপেক্ষা করছি। বাবু গাছগুলো ছিঁড়ছিল, আমি তো বলছিলাম কেউ দেখলে তো বকা দিবে বাবা, কিন্তু এই গাছ থেকে সরিয়ে নিলে আবার কান্নাকাটি করছিল, তাই বাধ্য হয়ে ওকে ছিঁড়তে দিচ্ছিলাম, না হলে ও তো অনেক বিরক্ত করে। এই টাইপের পেশেন্টরা একটু রাগ থাকে বেশি। যাই হোক, আমি ধৈর্য সহকারে ওকে কন্ট্রোল করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই সাপোর্ট